ঈদের পরে বিশেষ করে 20 দিন প্রচুর কাজ করতে হয়। এই চর্বিটা আনার পরে চর্বি গালানো হয়, ড্রামে সংরক্ষণ করা হয়। ড্রামে সংরক্ষণ করার পরে পার্টি আসে, পার্টির কাছে বিক্রয় করা হয়। এটা চর্বি বাহির করতে আছে, মানে চর্বি তো বস্তার ভিতরে। আলহামদুলিল্লাহ টাকা হিসাবে তুলনামূলক ভালোই কাজ করে। এই সেক্টরে বহুত লোক আছে, হয়তো এখানে যে তা মানে তা না, আরও অনেক জায়গায় আছে, এই হাজারিবাগে বহুত জায়গায় আছে। আরও কাজ তো সারা বছরই চলবে, কিন্তু মানে ওই 20 দিন একটা চাপটা বেশি, মানে কাজের চাপটা বেশি। এই আমাদের যে বড় হান্ডি, এটির ভিতরে যদি পুরা ভরে নেওয়া হয় তাহলে হয়তো 12 থেকে 14 ড্রামও হইতে পারে। আর ছোটো যেটা আছে এটা 7টা 8টা। এটা মনে করেন যে 2-4-5 দিন প্রথম যে করবে মানে একটু সমস্যা হয়, তারপরে আবার ঠিক হয়ে যায়। এটাই মানে বিশেষ করে গ্যাসের বা এই যে দুর্গন্ধটা যখন হাতে লাগা থাকে, এটাই সবচেয়ে বড় সমস্যা। এটা দেখা যাচ্ছে দেশের ভিতরে কোরবানির সময় তো বহুত কোরবানি দেওয়া হয়। চর্বিগুলা নষ্ট না করে এটা কিন্তু মহাজনটার মাঝখানে সংরক্ষণ করা হইতেছে, এবং এটা দেশের উন্নয়নে দেশের স্বার্থে কাজ করা হইতেছে। সাবান তৈরি হচ্ছে, যদি এটা যদি মনে করেন যে খাইলে আপনার ক্ষতি হবে। কোরবানির জায়গায় জায়গায় যে কোরবানি হয় গরু, ওই গরুর চর্বিটা না আমরা এখানে হান্ডিতে তৈরি করি, মানে গালায়া সাবান ফ্যাক্টরিতে বিক্রি করি। এটা হলো একটা সিজন, কোরবানির সময় এটা একটা সিজন থাকে। আর এছাড়া আমরা সবসময় 12 মাস যেটা করি, এটা কষাই দোকান থেকে আইনা আমরা এটা উৎপাদন করি, তারপরে সাবান ফ্যাক্টরিতে দিই। এটা মূলত সাবানের কাজে ব্যবহার হয়, এছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হয় না। ব্যানে করে যে লোকগুলো আমরা সারি, ওনারা ফেরি বলে এটাকে, ফেরি কইরা চর্বি বাসার থেকে সংগ্রহ করে কইরা আমাদের এখানে না দেওয়া যায়। আমরা ওইটারে আবার রিফারিং কইরা ড্রামে ভরি, ড্রামে ভরার পরে এটা সাবানের কারখানায় যাবো, ওই জায়গায় যায় বাদ বাকিটা ওনারা কমপ্লিট করে। এখানে মনে করেন আমাদের এই চর্বিটা একটা হান্ডি কমপ্লিট করতে 5 থেকে 6 ঘন্টা টাইম লাগে। এটা এই তেলটা এই জায়গায় বসবে, বসার পরে পানি নিচে যাবো গা, তারপরে যে ড্রামে উঠবো। এগুলা দা সাবানের আরেকটা বাত তৈরি হয়, ওটাকে বাত বলে, ওইটাও সাবানের কাজে ব্যবহার হয়। এটাই যে এটার ছাকাটা, চর্বির ছাকাটা, মানে এটা গালা যেটা তেল বের হওয়ার পরে যা থাকে এটাও কাজে লাগে। গরুর কোনো কিচ্ছু ফালানি নাই। এই যে গোবর, এগুলোও কাজে ব্যবহার হয়, সারের কাজে ব্যবহার হয় এগুলো। এখন আপনি দেখা গেছে চর্বি আগে আমরা সবাই খাইছি, এখন কতই চর্বি খাওয়া যাবো ভাই, পেটে তো ফ্যাট জমে। ধরেন এই যে এখন বর্তমানে মাল আছে আমার এই জায়গায় 50 থেকে 60 টন, কারণ এটা তো সব জায়গায় কোরবানি হয়েছে, এই জন্য। তো এই 60 টন মাল যদি আমি এখন গালায়া প্রসেস কইরা কারখানায় পাঠাই, মোটামুটি দেখা গেছে আমি একটু কম দামে কিনছি, তো আমি আবার কম দামে বিক্রি করে দেবো। এর ভিতরে 15-20 জন লোক খাইটা ওনাদের সংসার চলতেছে। এছাড়া আমাদের এখানে 12 মাস যেটা থাকে এটা তো আছেই। এটা ছাড়া দেখা গেছে আমি ঈদের টাইমে যেই লোকজন দিয়ে কাজ করাইতেছি, বাইরে থেকে লোক নিয়ে আসি। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পাবনা, সৈয়দপুর, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং, কক্সবাজার, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের পার্টি আছে। ওনারা এসে সাবানের কাজে ফ্যাক্টরিতে নিয়ে যায়। আর বেশি অংশ আমাদের এই চর্বি বেশি অংশ যায় হইলে আপনি পচা আলামস হবে। আমার এখানে কোনো দুর্গন্ধ হয় না। আপনি এখানে থাকেন, আমি এই যে কাজ করতেছি, যদি আপনার কাছে ওরকম লাগে গন্ধ, তাইলে আমাকে বলবেন। আশেপাশে বাড়িঘর সবই আছে, ফ্যামিলি, আমার এখানে কোনো অবজেকশন নেই। তো এগুলো তো আগে মানুষ ফেলাই দিত, ড্রেনে আটকে দিত, এগুলো কিন্তু এখন তো আমরা কাজে লাগাই দিতে, এখন তো আর ফালানো যায় না। আসলে যেভাবে হয় আমরা তো সেভাবে পাই না। ধরেন 25% আমরা পাই, কাজে লাগাই, এটাই আর কি। এটা তো পাক দিলে তারপর বোঝা যাবে যে মালগুলোর মধ্যে কি আছে না আছে, কতটুকু পাইলাম না পেলাম, এটা পাক দেওয়ার পরে ওটা বোঝা যাবে আর কি। 1 টন থেকে কত 400-500 কেজি, 400 কেজি, 0.5% একটু কম আর কি, 40% ধরতে পারেন আর কি। এগুলো তো আমরা কিনছি আপনাকে 20 টাকা 25 টাকা কেজি কিনছি, আমরা ধরেন 40-50 টাকা বিক্রি করলাম। আর এগুলো তো কোনো পরিবেশও নষ্ট হয় না, কোনো খারাপ কোনো গন্ধও নেই, কোনো কিছু নেই। জায়গায় জায়গায় মনে করেন যে মহাজনরা জায়গায় জায়গায় দাদন দেওয়া আছে, ওই জায়গা থেকে সংগ্রহ করা হয়। 20 টন, 30 টন, 40 টন, যার যেরকম দাদন দেওয়া থাকে ওইরকম।